পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বহাল থাকবে কারফিউ। এর মধ্যে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। শহরের পরিস্থিতি এখনও থমথমে। জেলার রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। অভ্যন্তরীণ রুটে কিছু গাড়ি চলাচল করলেও ছাড়ছে না দূরপাল্লার যানবাহন। গতকালের সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত 20 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনা, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। গোপালগঞ্জে বুধ আর বৃহস্পতিবারের চিত্রটি যেন একেবারেই আলাদা। গতকাল এনসিপির সমাবেশকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং অগ্নিসংযোগে রণক্ষেত্র পরিণত হওয়া গোটা জেলা আজ একেবারেই শান্ত, তবে পরিস্থিতি থমথমে। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। প্রথম দফায় জারি করা কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করেছে সরকার। তবে জুমার নামাজের জন্য বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে এই আইন। কারফিউ জারি থাকায় গোটা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অলিগলিতে মানুষের চলাচল দেখা গেলেও গোপালগঞ্জের মূল সড়ক একেবারেই শান্ত। কেবলমাত্র চলাচল করছে কারফিউয়ের আওতার বাইরে থাকা যানবাহন ও জরুরি সেবার গাড়ি। রাস্তায় ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন র্যাব, পুলিশ, সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরে যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। দিনভর পৌরসভার কর্মীরা সড়কে পড়ে থাকা ইটপাটকেল, রাস্তায় পড়ে থাকা তরুণের বাস ও পোড়া ময়লা আবর্জনা অপসারণ করে। এদিন নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখনও জনমনে আতঙ্ক বিরাজ করছে। পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইটফাট, খেয়াল অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে। তা 2টার ভিতরে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর রহমতে। পরিস্থিতি ভালোই আছে, কোনো লোকজন নাই, কিন্তু রিক্সা, অটো এরাই আছে। নেতাবৃন্দ এখানে আসলে এইভাবে উত্তেজনামূলক কথাবার্তা না বললেও পারতো। হয়তো তারা উত্তেজনামূলক কথাবার্তা না বললে এই ধরনের পরিস্থিতি আমাদের ফেস করতে হইতো না। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, বুধবারের হামলা ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এদিকে কারফিউ বলবৎ থাকায় গোপালগঞ্জ থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো যানবাহন। তবে শহরের অলিগলিতে ছোট ছোট পরিবহন চলাচল করতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।